যদি কখনো তুমি নিজেকে কিছু বানাতে চাও, তাহলে বাজ পাখি বানাও। কখনোই নিজেকে টিয়া পাখি বানাবে না। টিয়া পাখি প্রচুর কথা বলে, কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে না। বাজ পাখি বলে সবচেয়ে কম, কিন্তু ওড়ে সবার চেয়ে উঁচুতে। পাখিদের রাজা হয় এই বাজ পাখি। আজকে আমি এমন 5টি পয়েন্ট বলবো, যা প্রত্যেকটি মানুষকে বাজ পাখির থেকে শেখা উচিত। এই 5টি পয়েন্ট থেকে জীবনের অনেক কিছু শেখা যায়। তাই চলো শুরু করি। বাজ পাখি একা ওড়ে এবং অন্যান্য সমস্ত পাখিদের থেকে উঁচুতে ওড়ে। বাজ পাখি একা উড়বে, কিন্তু কখনোই চড়ুই বা ছোট পাখিদের সাথে উড়বে না। যদিও ওড়ে, কেবল বাজ পাখিদের সাথেই উড়বে কিংবা একা ওড়ে। এ থেকে একটা ভীষণ ভালো শিক্ষা পাওয়া যায় যে ছোট মানসিকতার মানুষদের থেকে অনেক দূরে থাকতে হয়। ছোট মানসিকতার মানুষদের সাথে থাকার থেকে বরং একা থাকা অনেক ভালো। তবেই নিজেকে জানার সুযোগ পাবে। বাজ পাখির লক্ষ্য সবসময় পরিষ্কার এবং অনেক তীক্ষ্ণ হয়। বাজ পাখি নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নেয়, আর নিজের লক্ষ্যকে যখন সে দেখে নেয়, তখন যত কঠিন বাধাই আসুক তাকে পূর্ণ করেই ছাড়ে। এখান থেকেও অনেক বড় একটা শিক্ষা পাওয়া যায়। যা যা স্বপ্ন বা লক্ষ্য তুমি নিজের জন্য দেখেছো, তা পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত শক্তি দিয়ে লড়াই করো। তবেই তুমি তোমার লক্ষ্যে বা তোমার স্বপ্নে পৌঁছতে পারবে। বাজ পাখি সবসময় জ্যান্ত প্রাণীদের শিকার করে। বাজ কখনোই মৃত প্রাণীদের খায় না। এই শিক্ষা পাওয়া যায় যে আমাদের অতীত হলো মৃত। অতীতের ওই মরে যাওয়া, পচে যাওয়া চিন্তার দিকে মনোযোগ না দিয়ে আগামী দিনের তাজা জীবনের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমাদের অতীতের যে স্মৃতি, যা তোমাকে প্রতিনিয়ত বিরক্ত করে, ভালো থাকতে দেয় না, তাদের সেখানেই ছেড়ে আসা উচিত। যেখানে তাদের জায়গা, সেই অতীতই ছেড়ে আসো। বর্তমানে আর টেনে এনো না, কারণ একবার যদি অতীতকে তোমার বর্তমানে স্থান দাও, তাহলে তোমার অতীত কখনো তোমাকে বর্তমানে থাকতে দেবে না। অতীতে যত বড়ই খারাপ কিছু হোক না কেন, ওসব চিন্তা, ওসব স্মৃতি তো আজ মরে গেছে। ওই বাজের মতো হতে হবে যে কখনো মরা জিনিস খায় না। তাই ওই মরে যাওয়া স্মৃতি আর আগলে রেখো না। ওগুলোকে পিছনে ফিরে এসে তুমি এগিয়ে যাও। যখন ঝড় তুফান আসে, তখন বাজ পাখি এক্সাইটেড হয়ে যায়। যখন বৃষ্টি হয়, তখন সব পাখি নিরাপদ আশ্রয় খোঁজে এবং লুকিয়ে পড়ে। কিন্তু বাজ পাখি অনেক মজা করে। যখন প্রবল হাওয়া বয়, তখন বাজ তার ডানা দুটি মেলে হাওয়ায় ভেসে অনেক উঁচুতে উঠে যায়। উঁচুতে উঠতে উঠতে মেঘের থেকেও উঁচুতে উঠে যায়। এর থেকেও একটি বড় শিক্ষা পাওয়া যায় যে সমস্যা এলে সমস্যার মধ্যেও মজা খুঁজতে হবে। আর ভগবান বলেছেন যে প্রত্যেক সমস্যা নতুন এক সুযোগের সন্ধান দেয়। তো বাজের মতো
তুমিও সেই কঠিন পরিস্থিতি থেকে সুযোগ খোঁজো, এবং যেদিন তুমি সেই সুযোগ পেয়ে যাবে, সেদিন তুমি ওই সমস্যা, কঠিন পরিস্থিতির থেকে অনেক উঁচুতে উঠে যাবে, আর সমস্যা তোমার নিচে থাকবে। বাজ পাখি তার বাসা থেকে নরম ঘাসগুলি বেছে ফেলে দেয়, যাতে বাজের বাচ্চারা সেই নরম ঘাসে আরাম না পায়। কারণ যদি বাচ্চাগুলি ওই বাসাতে আরাম পেয়ে যায়, তাহলে তারা সেখানেই থাকতে চাইবে আর উঠতে চাইবে না। তাই বাজ এগুলি কখনোই হতে দেয় না। বাজ একটি পাখি হওয়া সত্ত্বেও জানে যে আরামে থেকে কখনো নিজেকে বড় করে তোলা যায় না, অর্থাৎ দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। কিন্তু আমরা মানুষ হওয়ার সত্ত্বেও বেশিরভাগ মানুষ এই কথা বুঝতেই পারি না যে তুমি যত বেশি আরামে থাকবে, আগামী দিনে তোমার জীবন তত বেশি কষ্টদায়ক হয়ে যাবে। তাই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আনকমফোর্ট জোনে যাও, কিছু শেখো, নিজেকে আবিষ্কার করো, আর হ্যাপি থাকো। আজকের এই সমস্ত গল্পটি থেকে আমরা সত্যিই অনেক কিছু শিখলাম, এবং যদি সত্যিই আমরা বাজ পাখির মানসিকতাকে আমাদের জীবনে কাজে লাগাই, তাহলে আমাদের জীবন সত্যিই পরিবর্তন হবে এবং আমরা সকলে ভালো থাকব।